আসসালামু আলাইকুম ক্রিপ্টো বাংলা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। প্রজেক্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এটার টেস্টনেট আমরা অলরেডি শেয়ার করছি এবং এই চেইনটা নিয়ে আমি মোটামুটি ভালোই বুলিশ। দেখা যাক তাদের নেটিভ এয়ারড্রপটা কিরকম হয়। তো এটা এখনো কনফার্ম না এয়ারড্রপের ব্যাপারটা, বাট তাদের একটা মেইননেট আজকে লঞ্চ হলো। তাদের মেইননেট আজকে লঞ্চ হয়েছে এবং মেইননেট লঞ্চ হওয়ার পরে তারা একটা এক্সপি সিস্টেম নিয়ে আসছে। তো যেহেতু এক্সপি সিস্টেম আছে, আই গেস তারা এয়ারড্রপ করতে পারে। বাট যেহেতু মেইননেট এয়ারড্রপ অবশ্যই ফান্ড লাগবে, কিছু খরচ হবে, কম বেশি যাই হোক। তো যেহেতু টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, এই জন্য অবশ্যই এটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। ডু ইউর ওন রিসার্চ। সো চলুন শুরু করি। এই অ্যাবস্ট্রাক্ট চেইন যেটা আছে, এই প্রজেক্টটা মূলত $11 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং তাদের পিছনে ভালো ভালো কিছু ইনভেস্টর আছে। তাদের মধ্যে অ্যানিমাকা ব্যান্ডস অন্যতম। এছাড়া আরো অনেকগুলো ইনভেস্টর আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই টাইপের আরো বেশ কিছু প্রজেক্ট আসছে, সেদিকে আমরা না যাই। তো আজকে তারা তাদের মেইননেট লঞ্চ করলো। তো মেইননেট লঞ্চ করার পর অলরেডি একটা নতুন টোকেন আসছে। টোকেনটা ঘাটাঘাটি করে ভালো লাগছে এবং আমরা শেয়ার করছি। শেয়ার করার পরে প্রাইসটা আমরা খুব সম্ভবত 1.3 মিলিয়নে শেয়ার করছিলাম এবং এটা প্রাইস 5 মিলিয়ন ক্রস করছে। দ্যাট মিনস অলমোস্ট 3x এর বেশি রিটার্ন দিছে। যাই হোক, যারা কিনছেন তাদের জন্য অভিনন্দন। তো আমরা ডাইরেক্ট চলে আসবেন যে ইন্টারফেসটা সেটাতে চলে আসি। তো এই হচ্ছে অ্যাবস্ট্রাক্টের একটা নেটিভ পেজ, হোম পেজ। সো এখান থেকে আসার পরে আমরা এই যে গো টু অ্যাপ ক্লিক করব। গো টু অ্যাপ ক্লিক করার পরে আমাদের এখানে আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের মেটামাস্ক দিয়ে লগ ইন করা। আপনারা চাইলে হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করতে পারেন, যেকোনো কিছুতে লগ ইন করতে পারেন। তো এরকম আর কি ইন্টারফেসে থাকবে। তো লগ ইন টু এক্সপ্লোরে ক্লিক করব। করার পর আপনারা চাইলে ইমেল দিতে বলবে, গুগল অ্যাকাউন্ট আছে, অ্যানাদার ইউজ করতে পারো। তো আমরা অ্যানাদার ওয়ালেট ইউজ করতেছি। অ্যানাদার ওয়ালেট অপশনটা যদি ক্লিক করি, আরে বাবা, এত ঝামেলা করো কেন? সিকিউরিটি চেকিং ফেল। তাড়াতাড়ি। রাত বাজে 3টা, এখন যদি ওয়ালেট লগ ইনে ঝামেলা করে আসলে আসছে। তো আমি মেটামাস্কে লগ ইন করবো, ঠিক আছে? মেটামাস্ক আমি যেটা টেস্টনেটে ইউজ করছি, আমি আমার সেম মেটামাস্কটা ইউজ করে এখানে লগ ইন করবো। তো লগ ইন করলে একটা সুন্দর ইন্টারফেস আসবে। সিগনেচারটা দিয়ে নিই। সিগনেচারটা দিয়ে নিলে ইন্টারফেসটা শো করবে। তারপর আমি মোটামুটি সবকিছুই পয়েন্ট বাই পয়েন্ট এক্সপ্লোর করে দেখাই দিই। তো আবার বলতেছি, এয়ারড্রপ কনফার্ম না, বাট এসপি সিস্টেম আছে, সো ভালো কিছু হইলেও হইতে পারে, এয়ারড্রপ হইলেও হইতে পারে। যদি এয়ারড্রপ হয় সেক্ষেত্রে মোটামুটি ভালোই এয়ারড্রপ আসতে পারে। যাই হোক, সো একটা একটা করে শুরু করি, ঠিক আছে? তো এই হচ্ছে একটা ওয়ালেট, অ্যাবস্ট্রাক্ট ওয়ালেট। তো আপনি যখন আপনার মেটামাস্কে লগ ইন করলেন, তখন আরেকটা নতুন ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে গেল, যেটা আপনার মেটামাস্কের সাথে লিঙ্ক করা। তো এবার যদি আমরা একটু ডিসকভার অপশনে যাই, আচ্ছা ডিসকভার থেকে পরে শুরু প্রোফাইল অপশনে যাই। তো প্রোফাইল আসার পরে এই হচ্ছে আপনার প্রোফাইল, ঠিক আছে? এখানে আপনি চাইলে এডিট প্রোফাইলে যে আপনার ইউজার নেম, দেন হচ্ছে আপনার একটা বায়ো, সাথে আপনার 2টা সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে পারেন। তো এখানে আমি টুইটারটা কানেক্ট করছি, বাট ডিসকর্ডটা কানেক্ট হচ্ছে না। ডিসকর্ড কানেক্টে প্যারা দিতেছে। সো আপাতত সার্ভারটা ঠিক হোক, তখন আমি ডিসকর্ডটা কানেক্ট করব। তো এই গেল হচ্ছে আপনার প্রোফাইল। তো প্রোফাইলের মধ্যে যদি আসেন, আপনি চাইলে আপনার প্রোফাইল ফটো যেটা আছে এটা চুজ করতে পারেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের এনএফটি আছে, অ্যাভাটার আছে, আপনারা সেভ করে নিতে পারেন। তো যে ব্রোঞ্জ লেখা আছে এটাতে ক্লিক করি। তো এই যে এরা হচ্ছে একটা এক্সপি সিস্টেম নিয়ে আসছে। একটা এক্সপি সিস্টেম নিয়ে আসছে। হোয়াট ইজ দিস? ইন্টারেক্ট উইথ অ্যাবস্ট্রাক্ট ইকোসিস্টেম তো আর্ন ইউর এক্সপি। ইউ ক্যান চেক ব্যাক টিউসডে মর্নিং। লার্ন মোড যদি আমরা একটু যাই, সেক্ষেত্রে হয়তো এই এক্সপি সিস্টেম নিয়ে কোনো একটা কথা বলছে। রিওয়ার্ড ডান রাইট, আচ্ছা। ইন্ট্রোডিউসিং অ্যাবস্ট্রাক্ট ইনসেনটিভস, রিওয়ার্ডস ডান রাইট, হ্যাভ ফান অন চেইন, আর্ন এক্সপি। তো ওকে, আমরা একটু নিচে পড়ে আসি, যেহেতু নিচে দেখি মোর ইনফরমেশন দেওয়া। Incentives for users, builder, creator typically being short. For 70 whatever builder executed this file abstract. Delete only short-term users that do not support builder. Abstract mainly user creator. Abstract system, abstract global, earn XP. আচ্ছা, এটা হচ্ছে abstract global wallet, ঠিক আছে? সব কাজ টাজ করবো আর কি। Middle level from successful Monday. Every week user will get XP. User level up. Mm,
সো এক্সপির বেনিফিটটা এখনো বলে নাই, বাট অ্যাজ ইউজুয়াল খুব সম্ভবত এয়ারড্রপই দিবে হয়তো বা নেটিভ টোকেনের। লেটস সি। তো এখান থেকে আমাদের মেইন কাজ হচ্ছে এক্সপি আর্ন করা। তো এক্সপি আর্ন করার আগে এখানে কিছু ব্যাজ আছে, আমরা এই ব্যাজগুলো আনলক করে নিব। তো একটা ব্যাজ যদি আমি দেখাই যে টুইটার কানেক্ট করলে একটা ব্যাজ দিবে। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি আপনি কিছু ফান্ড নিয়ে আসেন সেক্ষেত্রে একটা ব্যাচ দিবে। দেন আপনি যদি ট্রেড করেন সেক্ষেত্রে একটা ব্যাচ দিবে। অ্যান্ড আপনি ডিসকর্ড কানেক্ট করলে একটা ব্যাচ দিবে। আমি তো ডিসকর্ড কানেক্টই করে নিই, ব্যাচ এটা দেয় নাই আমারে। তারপর হচ্ছে আপভোট করলে ব্যাচ দিবে। তো এই হচ্ছে মূল কথা যে আমরা এখান থেকে এক্সপি আর্ন করবো। তো সবার প্রথমে হচ্ছে আমাদের ওয়ালেটটা ফান্ড করা লাগবে। তো আমরা ফান্ড কেমনে করব? এখন যদি আমরা চাই যে তাদের যে নেটিভ টোকেনটা আছে, তাদের আহ যে অফিসিয়াল ব্রিজ আছে, তো আমরা চাইলে সেই ব্রিজটা ইউজ করতে পারি। ঠিক আছে? আমরা চাইলে তাদের যে অফিসিয়াল ব্রিজ লিংক দিয়ে দিব। অফিসিয়াল ব্রিজটা চাইলে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ইথেরিয়াম মেইননেট থেকে ইউজ করতে হবে এবং আপনার ভালো পরিমাণে $10-15 মতো ফি যাবে। আর আপনি যদি ফি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি রিলের থেকে ব্রিজ করতে পারেন। ঠিক আছে? এবং ওল্টো আছে আর অন্যান্য সেকেন্ডারি প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা ব্রিজ করতে পারি। সো আমরা একটু ওয়ালেটটা কানেক্ট করে ট্রাই করি। কানেক্ট ওয়ালেট। এখানে কি অ্যাবস্ট্রাক্ট ওয়ালেট আছে? আই ডোন্ট নো। আচ্ছা, প্যারা নাই। আমরা চাইলে মেটামাস্কটাই কানেক্ট করে নিবো। ওখান থেকে ফান্ড সরায় নিতে পারবেন, প্যারা নাই। তো আপনারা যেকোনো চেইন থেকে, ঠিক আছে? আপনার বেস চেইন বলেন, আরবিট্রাম বলেন, অ্যাভালাঞ্চ বলেন, অপটিমিজম বলেন, বিএনবি বলেন, ইক্লিপস বলেন, যে চেইন থেকে মন চায়, লিনিয়ার, লিশ, যেই চেইন আপনার ভাল লাগে ওই চেইন থেকে সুন্দর মতো আপনি এখান থেকে নিচে অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট করবেন, অ্যাবস্ট্রাক্ট চেইনে ফান্ড ব্রিজ করে নিয়ে আসবেন। ঠিক আছে? তো আমি অলরেডি ব্রিজ করছি, দ্যাটস ওয়াই দেখাচ্ছি না। বাট তারপরেও যদি বলেন লাইভে দেখাই দিতে, আমার তো কোনো ওয়ালেটে তো ফান্ড নেই কোনো চেইনে। অপটিমিজমের 4টা 08 আছে। আচ্ছা ঠিক আছে, অপটিমিজম থেকে একটা ব্রিজ করি। 0.1234 2। সো 6 সেন্ট আমি যদি ব্রিজ করতে চাই, বা ধরুন আমি ওই 8 সেন্ট 12 সেন্ট ব্রিজ করবো। জাস্ট রিভিউ ক্লিক করবেন, রিভিউ ক্লিক করার পরে ব্রিজ করে সফটটা দিবেন, অ্যাকাউন্টে একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশন দিয়ে দিবেন। কনফার্মেশন দিয়ে দিলে আপনার ব্রিজটা হয়ে যাবে। ঠিক আছে? 1 সেন্ট মতো ফি কাটবে। তো আপনারা রিলে ব্রিজ ইউজ করতে পারেন। মানে যদি অফিসিয়াল ব্রিজ ইউজ করতে যেকোনো এয়ারড্রপ ফার্ম করে, অবশ্যই অফিসিয়াল ব্রিজ ইউজ করা বেটার। তো একবারের জন্য হলে ইউজ করা উচিত। আর যাদের ফান্ড কম বা অন্যান্য ব্রিজেতে যেহেতু ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনারা রিলেটা করতে পারেন। রিলেতে ফি খুবই কম। ঠিক আছে? ওল্টো বা অরবিটারের চাইতে রিলেতে অনেক কম ফিতে কাজ করতে পারবেন। তো সিম্পলি আপনার ওয়ালেটটা আপনি ফান্ড করে নিছেন, ব্রিজ করে নিছেন। ব্রিজ করে নেওয়ার পর আপনার যে ফান্ডটা আছে, ঠিক আছে? আপনি এখানে অ্যাবস্ট্রাক্ট চেইনটা এড করে নিবেন। ওই যে নাম কি ওটা, চেইন লিস্ট থেকে, চেইন লিস্ট থেকে অ্যাবস্ট্রাক্টের মেইননেটটা এড করে নিবেন। এড করে নেওয়ার পর আপনি যে ওয়ালেটটা আছে, আপনার এই ওয়ালেটে যে অ্যাড্রেসটা আছে এখান থেকে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এই অ্যাড্রেসে জাস্ট সিম্পলি ফান্ডটা নিয়ে আসবেন। ঠিক আছে? ফান্ড আনা দেখাইলাম। এখন একটা একটা করে জিনিস দেখাই। ফার্স্টে তো দেখাইছি, দেন প্রোফাইল দেখানো শেষ। দেন আসছে সিকিউরিটি। সিকিউরিটি অপশন থেকে আপনি চাইলে 5 কে লগ ইন করতে পারেন, টু ওয়ে অথেন্টিকেটর এড করে নিতে পারেন। ভালো করলেন, সমস্যা নেই। বাগ রিপোর্ট আমি সাজেস্ট করবো দুই একটা বাগ রিপোর্ট এখানে ড্রপ করার, সেটা বেটার হবে। লাইক আপনি এখানে ডিসকর্ডটা লিঙ্ক করা প্যারা হইতেছে, তো আমি একটা অলরেডি বাগ রিপোর্ট দিয়ে দিছি যে হচ্ছে ডিসকর্ড লিঙ্ক করা যাচ্ছে না, ডিসকর্ডে প্রবলেম করতেছে। তো এরকম একটা টাইটেল দিয়ে দিবেন, লাইক ডিসকর্ড এরর। ঠিক আছে? তারপর ডেসক্রিপশন দিয়ে দিবেন যে আই ক্যান্ট কানেক্ট মাই ডিসকর্ড। তো এরকম করে আপনার বাগ রিপোর্ট দিবেন। চাইলে এখানে কোনো স্ক্রিনশটও যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। তো এটা গেল একটা ফিচার। তো সাজেস্ট করবো যে এরকম 2-4টা কাজ করে রাখার, দিয়ে রাখার। দেন ডেভেলপ এটা ভাই বিল্ডারদের জন্য, এটা আমাদের জন্য না। দেন যদি রিওয়ার্ড আসি, রিওয়ার্ড তো এখানে আমরা দেখতেছি যে এখানটা আমরা যে আমি অলরেডি সাইট এক্সপি পাইছি। তো এক্সপি আর্ন করতে হবে। দেন আমি আসি স্ট্রিমে। স্ট্রিমের মধ্যে হচ্ছে কি, আপনি যদি এখানে স্ট্রিম করেন, আপনি যদি একজন ক্রিয়েটর হন, এখানে লাইভ স্ট্রিম করতে চান, সেক্ষেত্রে আপনি এক্সপি আর্ন করতে পারবেন। তো বিকাম এ ক্রিয়েটর ক্লিক করবেন। বিকাম এ ক্রিয়েটর ক্লিক করার পরে এখানে তারা কিছু অ্যাপ্লিকেশনের ইয়ে দিয়ে দিবে আরকি। ঠিক আছে? এপ্লাই নাও অপশন দিবে। তো আপনি এপ্লাই নাও ক্লিক করে এখানে যে ইনফরমেশন চাবে, আপনার টেলিগ্রাম হ্যান্ডেল, টুইটার হ্যান্ডেল, চ্যানেল লিঙ্ক, কেন জয়েন করতে চান, সব কিছুই কোশ্চেন করবে। এগুলোর অ্যান্সার সুন্দর মতো দিবেন। দিয়ে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন। এটা আপনার পরে স্ট্যাটাসটা এখানে শো করবে যে আপনাকে তারা অ্যালাউ করছে নাকি, পেন্ডিং আছে না রিজেক্ট হয়েছে, এগুলো দেখতে পারবেন। তো যদি আপনাকে অ্যালাউ করে সেক্ষেত্রে আপনি এখানে লাইভ স্ট্রিমিং করেও এক্সপি জেনারেট করতে পারবেন।
দেন আমরা যদি চলে আসি ট্রেডে যদি চলে আসি সেক্ষেত্রে এখানে আপনি চাইলে এখনকার যে ট্রেন্ডিং টোকেন আছে অ্যাবস্ট্রাক্ট চেইনে ট্রেন্ডিং টোকেন যেগুলো আছে আমরা মূলত যে ভাইন টোকেনটা শেয়ার করছিলাম এটা হচ্ছে গিয়ে 157 চলতেছে, আমরা 130-এ শেয়ার করছিলাম এবং এটা প্রাইস অলমোস্ট 500 থেকে ঘুরে আসছে। তো যারা সেল দিছেন ভালো, আমার অল্প একটু মুভমেন্ট ছিল ওইটা বাকি আছে, বাট আমার অলরেডি প্রফিট বুক করা শেষ। তো এখানে আপনি চাইলে ট্রেন্ডিং টোকেন গুলো দেখতে পারবেন। দেন হচ্ছে গিয়ে গেইনার কারা কারা আছে, তারপর হচ্ছে টপ টপ টোকেন কোনগুলো আছে এগুলো আপনারা চেক করতে পারবেন। এখন যদি চান আপনি হচ্ছে গিয়ে এখানে টোকেন ট্রেড করবেন, ঠিক আছে? লাইক আমি যদি বাইনে যাই, জাস্ট আপনি টোকেনটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন টোকেন থেকে বানাতে চান, আপনি ইথেরিয়াম থেকে ট্রানজাকশনটা করবেন, তো ইথেরিয়াম থেকে বাইন কিনবেন। আমি লাইভে একটা সলভ করে দেখা দিচ্ছি। তো আপনারা এখানে চাইলে সলভ করতে পারেন যে টোকেন থেকে যে টোকেন নিতে চান, ইথেরিয়াম থেকে ভাইন বা ভাইন থেকে ইথেরিয়াম, মানে নরমালি একটা সব যেরকম কাজ করে আরকি। ওরকম করে আপনারা চাইলে এই সব ফিচারটা ইউজ করতে পারেন। ঠিক আছে? দেন সেন্ড, এই টোকেনটা কোন অ্যাড্রেসে সেন্ড করতে চান সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। তো ট্রেড থেকে আমরা সাজেস্ট করবো যে ট্রেড মূলত সোয়াপ বোঝাচ্ছে। এই সোয়াপ ফিচারটা ইউজ করে আপনারা যত বেশি সোয়াপ টপ করবেন এখান থেকে করবেন। আর এখানে মোটামুটি একটা ভালো ভলিউম জেনারেট করে রাখার ট্রাই করবেন। তার চেয়ে বড় কথা, এই চেইনটা মাত্র লঞ্চ হয়েছে, এখানে অনেক ভালো ভালো প্রজেক্ট আসবে। আর্লি স্টেজে যদি পিক করতে পারেন এখানে ভালো গেইন দিতে পারবে। লাইক এই ফাইন টোকেনটা একদম শুরুতে আমরা পিক করছি 1 মিলিয়নে থাকতে মতো পিক করছি, 5 মিলিয়ন হয়ে গেছে, 3-4x রিটার্ন দিয়ে দিছে। তো এখানে একটু অ্যাক্টিভ থাকবেন এবং চেষ্টা করবেন এখান থেকে যত বেশি পারা যায় সফট টপ করে কিছু ভালো ভলিউম জেনারেট করে রাখার। ঠিক আছে? দেন আমরা যদি ডিসকভার অপশনে আসি, ডিসকভার অপশনে আসলে এখান থেকে বিভিন্ন ড্যাপস দেখাচ্ছে। তো আপনি যত বেশি ড্যাপসের সাথে ইন্টারাকশন করবেন আপনার এক্সপি তত বাড়বে। এই চেইনটার সাথে আপনার তত বেশি ইন্টারাকশন হবে, আপনার ফুটপ্রিন্ট পড়বে এই চেইনের মধ্যে। তো এয়ারড্রপের ক্ষেত্রে এগুলা কাউন্ট করতে পারে। বাট আবারও বলতেছি যে এটা এয়ারড্রপ দিবে নাকি কোনো গ্যারান্টি নাই। সো এয়ারড্রপ ফার্ম করার জন্য এখানে ডলার ওইভাবে খরচ করার কোনো দরকার নেই। আপনি ম্যানুয়ালি ইকোসিস্টেমটা যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো অপরচুনিটি। দেন এখানে বিভিন্ন প্রজেক্টে চাইলে আপনি আপভোট করতে পারবেন। এই যে জাস্ট আপভোট ইমোজির উপর ক্লিক করলে আপভোট হয়ে যাবে। ঠিক আছে? এরকম করে আপভোট করে রাখতে পারেন বিভিন্ন প্রজেক্টকে। তো এই গেল মোটামুটি ব্যাপার-স্যাপার। আর কিছু তেমন নাই। যতগুলো ইকোসিস্টেম আছে চাইলে সবগুলা ঘুরে, ঘুরে দেখতে পারেন। লাইক আমি যদি মার্কেটটার মধ্যে যাই, ঠিক আছে? এছাড়াও একটা ইকোসিস্টেম যখন বিল্ড হয় সেটা একা বিল্ড হয় না, তার ঘিরে অনেক ডালপালা ছড়ায় থাকে। তো এই অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে আরো বিভিন্ন ড্যাপস আছে, আরো বিভিন্ন প্রজেক্ট এখানে লঞ্চ হইছে। তো তারাও ইন্ডিভিজুয়াল এয়ারড্রপ এলাও করতেছে। লাইক মার্মেড, যে মাই রাইট নামে একটা ড্যাপস এ আসলাম। এটা মূলত একটা বেটিং সাইট। আমি এটাতে কাজ করব না। তো দেখেন এখানে আবার আপনি ডেইলি পয়েন্ট ক্লেম করতে পারবেন। দেন হচ্ছে বেটিং যদি করেন বা বিভিন্ন এনগেজমেন্টের মাধ্যমে পয়েন্ট আর্ন করতে পারবেন। পয়েন্ট ইন লিম্বো। এই পয়েন্ট গুলো হয়তো বা এদের নেটিভ টোকেনে কনভার্ট হবে। তো এরকম করে অ্যাবস্ট্রাক্ট প্রজেক্ট আসবে। আপনি যদি টুইটারটা ঘুরে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে বিভিন্ন প্রজেক্ট এখানে ঠিক আছে? এরাই অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিবে কোন কোন প্রজেক্ট এখানে আসতেছে। তারপরেও যদি আপনি আরো বেশি ডিপ লেভেলে যাইতে চান সেক্ষেত্রে ফলোইং লিস্টে যেতে পারেন যে ওদেরকে কারা কারা ফলো করতেছে বা এই অ্যাবস্ট্রাক্ট চেইনটা কাদেরকে ফলো করতেছে। তো আপনি চাইলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রজেক্টের মধ্যে ঢুকবেন, ঢুকে দেখবেন যে তারা কি চেইনে নাকি, বা অ্যাবস্ট্রাক্ট চেইনে যদি হয় তাদের কি আহ কোনো এয়ারড্রপ চলতেছে কিনা। এয়ারড্রপ যদি চলে সেক্ষেত্রে এখানে আহ পার্টিসিপেট করার process টা কি, বাকি আপনি কি করা লাগবে। ঠিক আছে? তো এরকম করে মূল কথা হচ্ছে যে আপনাকে এই অ্যাবস্ট্রাক্ট সিস্টেমটার মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে এবং যত বেশি পারা যায় এক্সপি আর্ন করে রাখতে হবে। এই এক্সপি গুলোর উপর ভিত্তি করে মূলত এয়ারড্রপটা দেওয়া হবে। তো এখান থেকে যত বেশি পারবেন ব্যাজ আর্ন করে রাখবেন, যত বেশি পারবেন এক্সপি আর্ন করে রাখবেন। তো এগুলো উইকলি আপডেটেড হবে, সাথে সাথে হয়তো আপডেট হয় না, উইকলি আপডেট হয় যে দেখাবে যে 187 ঘন্টা পরে, মানে 1 উইক পরে হচ্ছে গিয়ে এক্সপি গুলো আপডেট হবে এবং আপনার এই টায়ারটা হয়তো চেঞ্জ হবে ব্রোঞ্জ থেকে গোল্ড, গোল্ড থেকে ডায়মন্ড, ডায়মন্ড থেকে প্লাটিনাম, এরকম হয়তো চেঞ্জ হবে। সো আমাদের টার্গেট একটাই, অ্যাবস্ট্রাক্ট মিনিট আমরা যত পারি এখান থেকে এক্সপায়ার। তাছাড়া আমি যদি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট চেইনে কিন্তু অনেক এনএফটি আসতেছে। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্টে যদি আমরা একটু শেয়ার করি সেক্ষেত্রে আমরা দেখবো যে অ্যাবস্ট্রাক্টে অনেক আসতেছে, এনএফটি অপরচুনিটি আসতেছে, বিভিন্ন এনএফটি মিন্ট হবে, এখানে অন্যান্য ইকোসিস্টেম লাইভ হবে। তো আমরা ট্রাই করব যত বেশি পারা যায় এখানে আর্ন করা। এখানে এই যে 77 বিট, তো তারা কি করছে, অ্যাবস্ট্রাক্ট লাইভ হয়েছে, এখানে আপনার অ্যাবস্ট্রাক্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে, এখান থেকে আপনি এক্সপি আর্ন করতে পারবেন। তাছাড়া হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট স্ক্রিন ফ্রিতে বিকাম এন এনএফটি। ঠিক আছে? এই স্ক্রিনটা হয়তো বা পরবর্তীতে এনএফটি তে কনভার্ট হবে, এনএফটি তে কনভার্ট হইতে পারে। তো এরকম করে এই ইকোসিস্টেমটা এক্সপ্লোর করেন। আপনি এয়ারড্রপ পাওয়ার জন্য করতেছেন ব্যাপারটা এমন না। কজ এখানে অনেক প্রফিট অপরচুনিটি আছে। তো আপনারা চেষ্টা করবেন ওই অপরচুনিটি গুলো আর্লি স্টেজে কোনো আর্লি স্টেজে যদি কোনো টোকেন লঞ্চ হয় সেটা পাওয়ার, কিংবা যদি কোনো এনএফটি মিন্ট হয় সেখানে হোয়াইট লিস্টে এনএফটি মিন্ট করার, কিংবা হয়তো বা কোনো আলাদা আলাদা প্রজেক্টের এয়ারড্রপ ক্যাম্পেইন চলতেছে সেগুলোতে পার্টিসিপেট করার। ঠিক আছে? তো যত বেশি পারেন এখানে অ্যাক্টিভ থাকেন। আমিও যদি কোনো প্রজেক্ট
চোখে পড়ে অ্যাবস্ট্রাক্ট চেইনে ভালো কোনো প্রজেক্ট যেটাতে কাজ করার মতো, আমি ওগুলো কন্টিনিউয়াসলি শেয়ার করব। আর আপনারা এখানে মোটামুটি অ্যাক্টিভ ট্যাক্টিভ থেকে যদি যত বেশি পারা যায় এক্সপি গেইন করে রাখেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর বিটহাবে ঢুকলাম মাত্র আরেকটা প্রজেক্ট। আমি এখনো ঘাঁটিনি এখানে কি, কি প্রজেক্ট আছে এগুলাতে এখনো এক্সপ্লোর করি নাই। আমি এক্সপ্লোর করলে আপনাদেরকে জানাই দিব। তো 77 বিট একটা আসলো মাত্র। এটা এখনো দেখলাম জাস্ট। সাউন্ডটা কমায়নি। ও আচ্ছা, এখানে হয়তো পয়েন্ট টয়েন্ট আর্ন হইতে থাকে, দেন ফ্রেন্ডদের ইনভাইট করলে বাইট পাওয়া যেতে পারে। আচ্ছা, তো এই বাইট গুলো মূলত এই যে 77 বিটের এয়ারড্রপ দিবে আর কি। ঠিক আছে, আপনার এখান থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। এগুলো হচ্ছে গিয়ে এই অ্যাবস্ট্রাক্ট চেইনের মধ্যে সাব প্রজেক্ট। তো আমি হয়তো অ্যাবস্ট্রাক্ট চেইন নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে এখানকার যত সাব প্রজেক্ট আছে ওগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো আজকে মূলত মেইন এয়ারড্রপটা নিয়ে কথা বললাম। তো এখানে আপনারা কাজ করেন, ট্রেড ভলিউম জেনারেট করেন, ইকোসিস্টেমটা এক্সপ্লোর করেন, ড্যাপস গুলো এক্সপ্লোর করেন, এনএফটি মিন্ট করতে থাকেন, এক্সপি বাড়ান। ঠিক আছে, এখানে আপনার প্রোফাইলের টায়ারটা বৃদ্ধি করেন। হয়তো বা যদি এয়ারড্রপ দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সবাই মোটামুটি এলিজিবল হবো। আর মেইননেট যেহেতু আজকে মাত্র লঞ্চ হয়েছে, সো উই আর স্টিল আর্লি। ধন্যবাদ সবাইকে।